ফাইলগুলো প্রিপারেশন দেখাচ্ছি। তাহলে আমরা এটা প্রবলি খুব ভালো একটা জার্নাল সাবমিট করতে যাচ্ছি, ঠিক আছে? ইনশাল্লাহ ভাই। আপনারা এখানে দুইটা ফাইল ফোল্ডার করবেন। একটার নাম হবে ম্যানুস্ক্রিপ্ট মেইন ফাইল, আরেকটার নাম হবে ম্যানুস্ক্রিপ্ট প্লাস ওয়ান। আরেকটা করবেন, এটার নাম হবে ম্যানুস্ক্রিপ্ট সাইন্টিফিক রিপোর্টস, ঠিক আছে? জি ভাই। সো ম্যানুস্ক্রিপ্ট মেইন ফাইল, এটাতে কি কি রাখবেন? এখানে আপনারা যে কয়জন অথর থাকবেন সব অথরের এভাবে ফোল্ডার করতে হবে না, আপনারা ফোল্ডার করে দিছে আর কি। জাস্ট নাম দিয়ে সিগনেচার এবং হচ্ছে ছবিটা সেভ করলে হবে, এভাবে ফোল্ডার করার দরকার নাই। এক ফোল্ডারের মধ্যেই সব একসাথে রাখতে পারবেন। আপনারা যতগুলো ফিগার করছেন সবগুলো ফিগার আপনাদের ফটোশপে করেন, পাওয়ার পয়েন্টে করেন, এরকম ফাইল আছে না আপনাদের? হ্যাঁ ভাই তো আছে। যদি একটার মধ্যে থাকে একটা দিলেও হবে, আর যদি মাল্টিপল থাকে সো মাল্টিপল এভাবে দিবেন, ঠিক আছে? অথবা ভাই একটা যত পাওয়ার পয়েন্টে সব নিয়ে আসা যায় না হুম, সিরিয়ালি? হ্যাঁ বললাম না, যদি একটাতে থাকে তো শুধু একটা পাওয়ার পয়েন্ট দিলে হবে, আর যদি মাল্টিপল করেন সেক্ষেত্রে মাল্টিপল দিবেন, এটা বললাম। না বুঝলে প্রশ্ন করবেন যাতে এরপর আর মিটিং না লাগে, বুঝতে পারছেন? জি ভাই। আগামী মিটিং থেকে এটা সাবমিশন চলে যাবে। এরপরে আপনাদের এখানে যতগুলা ফিগার আছে সবগুলা ফিগার পিএনজি ফরম্যাটে দিবেন, এবং এমনি ওপেন করে করে চেক করবেন, এমনি জুম করে করে সব ঠিক আছে কিনা, কোনো কোয়ালিটি লস হচ্ছে কিনা, বুঝছেন? এই যে এমনি জুম করে করে দেখবেন, এমনি এমনি দেখবেন, জি জুম ভাই। করে করে প্রতিটা ফিগারে কোয়ালিটি এনশিওর করবেন, যাতে আবার কোনো কাজ ব্যাক না যায়। এভাবে জুম করে করে দেখে দেখে দেখবেন কোন ফিগার কোয়ালিটি লস হচ্ছে কিনা ফিগারে, বুঝা গেছে? এভাবে জুম করে করে জি দেখবেন ভাই। প্রত্যেকটা ফিগার, একদম ইচ অ্যান্ড এভরি ফিগার। দেখেন পিসি এর ফিগার কিরকম হবে আর আপনারটা কিরকম হচ্ছে। এইভাবে প্রতিটা ফিগার অবশ্যই জুম করে করে দেখবেন, এবং ওইখানে যে সিরিয়ালে দেওয়া একইভাবে ফিগার 1 2 3 4 5 6 এইভাবে আপনারা সিরিয়ালি রাখবেন। এবং সেম ফিগার পিএনজি ফরম্যাটও থাকবে, টিপ ফরম্যাটেও থাকবে। কত ডিপিআই? 300 ডিপিআই, 300 300, ঠিক আছে? আর জি। ব্যাকগ্রাউন্ড দিবেন হোয়াইট, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিবেন না, ব্যাকগ্রাউন্ড দিবেন হোয়াইট, ঠিক আছে? ঠিক আছে। এরপরে সাপ্লিমেন্টারি ফাইলে আসে। আপনাদের ওখানে আপনারা ম্যানুস্ক্রিপ্টে কতগুলো সাপ্লিমেন্টারি ফাইল মেনশন করছেন, আবার কতগুলো মেনশন করেন নাই। হ্যাঁ, যেমন আপনারা প্রোটিন আরএমএসডি, আরজি, সাসা, লিগ্যান্ড আরএমএসডি, এগুলো সাধারণত মেনশন কেউ করে না বা করেও না। তো তারপর এগুলো এক্সট্রা সাপোর্টিং ফাইল হিসেবে আমরা এগুলাকে প্রোভাইড করব, ঠিক আছে? তো সবগুলো সাপ্লিমেন্টারি ফাইল অ্যাডমিট যেটা, সেটা এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে? এগুলা এরকম রাখা যাবে না, কোনো কালার এখানে রাখা যাবে না। আপনি এডিটিং এনাবল করে সবগুলোকে কি করে দিবেন, এখানে নো ফিল দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে জি ভাই। হোয়াইট করে দিয়েন না, অনলি নো ফিল দিবেন, ঠিক আছে? আর এগুলাকে প্রপারলি যে ইয়া করে দিবেন, এই যে মানে সবকিছু সৌন্দর্য আছে, অল বর্ডার করে দিলাম, দেখতে সুন্দর লাগতেছে, ঠিক আছে? এগুলা তো সেম, কোনো কালার রাখা যাবে না। সো একটা কালার ছাড়া যে ফরম্যাটিংটা সুন্দর হয় ওইভাবে একটা ফরম্যাটিং আপনার এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? ঠিক আছে। এরপর পোস্ট ডকিং এমএমজিপিএস এ আবার পোস্ট সিমুলেশনেরটা পোস্ট ডকিং এ দিয়েন না, পোস্ট ডকিং এরটা পোস্ট সিমুলেশনে দিয়েন না। হ্যাঁ, পোস্ট ডকিং এ দেন, পোস্ট সিমুলেশনটা পোস্ট সিমুলেশনে দিবেন। ফরম্যাটিং চেঞ্জ হয়ে গেছে তাদের কাছে যাওয়ার পরে, এখানে দুইটা, ঠিক আছে? এটা একটা, এটা একটা। তো এগুলো হচ্ছে মেইনলি এমএমজিপিএস এর ফাইল, ঠিক আছে? এগুলো আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, প্রবলেম নেই। ওরা এভাবে দিচ্ছে, আপনি চাইলে এভাবেও দিতে পারেন, এইভাবেও দিতে পারেন, ঠিক আছে?
মানে আপনি আপনার মতো করে দিবেন যাতে রিভিউয়ার দেখে বোঝে, বা কেউ কোনো একটা পেপার, কেউ যখন আপনার পেপারটা পড়তে যাবে তখন সে যাতে বোঝে ফাইলগুলা। এরপর প্রোটিন আরএমএসডি, আপনাদের যে ফাইলগুলো দিয়ে দিছি হুবহু সেই ফাইলগুলো এখানে দিয়ে দিবেন, আর কোনো চেঞ্জ করার দরকার নেই, এটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এই ফিগার সহ দিয়ে দিব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যেটা দিছি হুবহু এটাই দিবেন। এরপরে আর জি লিগ্যান্ড আরএমএসডি, হাইড্রোজেন বন্ড আরএমএসএফ, যেগুলো দিছি জাস্ট ওগুলো দিয়ে দিবেন। তাইলে আপনারা আপনাদের মতো সিরিয়াল দিয়ে দিবেন, সাপ্লিমেন্টারি 1 2 3 4 5 6 7 8, যে কয়টা থাকে সে কয়টা দিবেন, ঠিক আছে? তো অ্যাডমেট, ভাই পোস্ট ডকিং এমএমজিবিএসএ, প্রোটিন আরএমএসডি, আরজি লিগ্যান্ড আরএমএসডি, হাইড্রোজেন বন্ড, প্রোটিন আরএমএসএফ, পোস্ট সিমুলেশন এমএমজিবিএসএ, এগুলো বুঝছেন? জি ভাই, এগুলো কি ম্যানুস্ক্রিপ্টে লেখার মধ্যে কি লিখতে হবে সাপ্লিমেন্টারি না, ফাইলগুলো? সবগুলো লিখতে হবে না, যে কয়টা লিখছেন সে কয়টা থাকবে, এর বাইরে এগুলো থাকবে আর কি। আচ্ছা ঠিক আছে। আরেকটা হচ্ছে, এগুলোতে এক্সেল ফাইলে আছে, আপনাদের কি দেখবেন কিছু এক্সেল ফাইলে কিছু ওয়ার্ড ফাইলে আছে, তো এগুলো সবগুলো এক্সেল ফাইল, সেই হিসেবে এগুলো এক্সেল ফাইলে আছে। আর এগুলো আবার আপনাদের ডক ফাইলেও দিতে হবে, কারণ সব জার্নাল এক্সেল ফাইল অ্যাকসেপ্ট করে না। এমন তো না যে এক জার্নালে সাবমিট করবো সেটাতে আপনাদের পেপার নিয়ে নিল, অন্য জার্নাল সাবমিট করা লাগতে পারে। তো এই জন্য আর কি, তো এগুলাকে আপনারা হচ্ছে ওয়ার্ড ফাইলেও দিবেন, ঠিক আছে? তো ওয়ার্ড ফাইলে বা ডক ফাইলে কিভাবে অর্গানাইজ করতে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে অ্যাডমিট, ঠিক আছে? এরপরে পোস্ট ডকিং এমএমজিপিএস এ, ভাই, এখানে কালার থাকলে সমস্যা নেই? এইখানেও কালার খুলে দিবেন, কালার কোথাও রাখবেন না। আচ্ছা ঠিক আছে। এরপর দেখেন পোস্ট ডকিং এমএমজিপিএস, এত কিছু দেওয়ার দরকার না, শুধুমাত্র এই যে এমএমজিপিএস এর যে এইটুকু অংশ আছে না, এগুলা দিলেই হবে, বুঝতে পারছেন? জি ভাই। তাহলে মানে এই এক্সেল এর ক্ষেত্রেও কি শুধু এগুলোই দিব না সবগুলোই? হুম, শুধু এগুলা দিলে হবে, আমার মেইন হচ্ছে আচ্ছা এগুলা, ঠিক আছে। বুঝছেন? তো এরপরে প্রোটিন আরএমএসডি, তো প্রোটিন আরএমএসডি দেখেন এখানে সবগুলো, ওইখানে এক্সেল ফাইলে আরো প্রতিটার জন্য আলাদা আলাদা কত এক্সেল ফাইল ছিল না, এগুলো দেওয়ার দরকার নাই। যেই ভ্যালুগুলো নিয়ে আমরা শুধুমাত্র ফিগার জেনারেট করছি, শুধু সেই ভ্যালুগুলো দিবেন। তাহলে কোনগুলা, আহ, এই শীটে যেগুলো হাইয়েস্ট, আছে না, লোয়েস্ট। শুধু এগুলো, আচ্ছা আচ্ছা মানে এগুলা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এই যে ঠিক আছে। যেগুলো নিয়ে আমরা হচ্ছে গ্রাফ জেনারেট করছি সেগুলাই দিব। তাহলে এটা হচ্ছে প্রোটিন আরএমএসডি। তো রেডিয়াস অফ ভ্যারিয়েশন আসা বা আদার্স যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে সেম। তো পোস্ট সিমুলেশন এবং জিবিএস এ, এটা তো পোস্ট ডকিং এবং জিবিএস দেখুন ওইভাবেও দিতে পারবেন, এই তো, okay? জি ভাই। সবগুলোর এভাবে আলাদা নাম দেবে। তো এটা গেল সাপ্লিমেন্টারি ফাইল। আরেকটা ফাইলের নাম দিবেন অথরস ইনফরমেশন ফাইল, নাম দিয়ে আরেকটা ওয়ার্ড ফাইল করবেন। এই ওয়ার্ড ফাইলে আপনারা যারা অথর আছেন সব অথরের নাম, যে সিরিয়াল আপনাদের ম্যানুস্ক্রিপ্টে আছে সেই সিরিয়ালে এখানে থাকবে। তো প্রথমে নাম থাকবে, এরপর এফিলিয়েশন, এরপরে ইমেইল। এফিলিয়েশনের ক্ষেত্রে কি দিবেন, ডিপার্টমেন্ট দিবেন, এরপরে ফ্যাকাল্টি থাকলে ফ্যাকাল্টি দিবেন, না থাকলে দিবেন না। এরপরে ইউনিভার্সিটির নাম দিবেন, এরপরেই কোথায় অবস্থিত সেটার যে আপনার আহ এটা কি বলে পোস্ট অফিস নাম্বার সেটা, পোস্ট কোড এরপর ভাই। বাংলাদেশ পোস্ট কোড, হ্যাঁ? একদম এখানে যেই ফরম্যাটে আছে ঠিক সেম ফরম্যাটে দিবেন। অনেকে কি করে 1000 টাকাই পাবে দেয়, নিয়ম হচ্ছে টাকা 1000 লিখা, উল্টাপাল্টা লিখে লিখা যাবে না। আর শেষে একটা ফুল স্টপও দিয়ে দিবেন, কারণ সবকিছুর একটা সৌন্দর্য আছে, পরিপূর্ণতা আছে, বলে মেনটেন করলে ভালো লাগে, জিনিসগুলো দেখতে সুন্দর লাগে। তো এইভাবে আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে সবগুলো।
এরপরে আপনার একটা, যেহেতু মাইক্রোব্যাকটেরিয়াম এবিএম নিয়ে কাজ করা, এবিএম ম্যানুস্ক্রিপ্ট মেইন ফাইল এইভাবে রিনেম করবেন, ঠিক আছে? তো লাস্টে তারিখটা দিয়ে দিবেন, যেমন আজকে কি হতে পারে, তাহলে 8/11/2025, ঠিক আছে? তো এই যে উপরে একটা হচ্ছে আপনারা কি দিবেন, টাইটেল দিবেন, উপরে জাস্ট একটা টাইটেল দিবেন, এবং এটা জি ভাই। সেন্টার ইয়াতে রাখবেন, এটা বোল্ড থাকবে। আর অল ওভার ম্যানুস্ক্রিপ্ট যাতে আপনার সবগুলোর ফন্ট টাইমস নিউ রোমানে থাকে, অন্য কোনো ফন্টে যাতে না থাকে, এবং ফন্ট সাইজ অল ওভার দ্য ম্যানুস্ক্রিপ্ট 12 থাকবে, এক্সেপ্ট টাইটেল। টাইটেল 14তে রাখবেন, আর সব 12তে থাকবে, ঠিক আছে? জি ভাই। এরপরে আপনারা যারা অথর আছেন, সিরিয়ালি আপনাদের নামগুলো আপনারা এখানে অ্যাড করবেন, শেষে আমার নামটা অ্যাড করে দিবেন, ঠিক আছে? এখানে যেরকম আছে স্পেলিং ওই রকম থাকবে। জি ভাই। আমার নামের ক্ষেত্রে আর কি, নজরুল হাসান সিদ্দিক। আপনারা যদি কেউ ইকুয়াল কন্ট্রিবিউশন ফার্স্ট অথর হইতে চান, ওনারা তিনজন ইকুয়াল কন্ট্রিবিউশন ফার্স্ট অথর হয়েছিল, হ্যাঁ? তো এই ক্ষেত্রে ওনাদের তিনজনের নাম দেওয়া আছে, এবং পাশে একটা স্টার চিহ্ন দেওয়া আছে, দেখেন এটার এগেনস্টে কি লেখা আছে, দিস অথর্স কন্ট্রিবিউটেড ইকুয়ালি টু দিস ওয়ার্ড, অথবা ইকুয়াল কন্ট্রিবিউশন এস ফার্স্ট অথর, ঠিক আছে? এইভাবে লিখে দিবেন। আর এখানে 1 2 এগুলা দিয়ে কি বোঝাচ্ছে, এগুলা দিয়ে বোঝাচ্ছে এফিলিয়েশন, আপনার এফিলিয়েশন কি বা আপনার ইনস্টিটিউশন কি। সো 1 নম্বরে দিবেন হচ্ছে বায়ো ইনফরমেটিক্স ল্যাবরেটরি, ব্র্যাকেটে বায়োল্যাব, নোয়াখালী 3814 বাংলাদেশ, শেষে ফুল স্টপ। 2 নম্বর হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফ্যাকাল্টি অফ ফার্মাসি, ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা 1000 বাংলাদেশ। তাহলে ওনার এফিলিয়েশন দুইটা, 1 এবং 2, ঠিক আছে? এরপরে শাওন সরকার, ওনার এফিলিয়েশন হচ্ছে 1 এবং 3। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে ওনার এফিলিয়েশন। তো এইভাবে আমরা ওনাদের ডিফাইন করতে পারি। তো আপনারা যতগুলো অথর আছেন, সবাই ডিসিশন নিয়ে, কেউ যদি ইকুয়াল কন্ট্রিবিউশন ফার্স্ট অথরে যাইতে চান, সেক্ষেত্রে 2 জন বা 3 জন, সর্বোচ্চ 3 জন, হ্যাঁ, সর্বোচ্চ 3 জন ইকুয়াল কন্ট্রিবিউশন ফার্স্ট অথরে যেতে পারবেন। তো এই আর কি। আর সেকেন্ড ইকুয়াল কন্ট্রিবিউশন সেকেন্ড অথর, থার্ড অথর এগুলো দেওয়ার দরকার নেই, শুধু অনলি ফার্স্ট অথর থাকবে, তাহলে নাই, ঠিক আছে? আর আমার নামের শেষে দেখেন একটু ডিফারেন্ট টাইপের চিহ্ন আছে, আপনাদের নামের শেষে ছিল স্টার, আমার নামের শেষে অন্য টাইপের একটা ইয়া দিয়ে ডিফাইন করা হয়েছে, এটা হচ্ছে কি কারেসপন্ডেন্স। এই যে কারেসপন্ডেন্স মানে এটা দিয়ে বোঝাচ্ছে কারেসপন্ডেন্স, কারেসপন্ডিং অথর, ঠিক আছে? তো কারেসপন্ডিং অথর ডিটেলসে এখানে যা আছে হুবহু এগুলাই আপনারা লিখে দিবেন। আমার ইমেল হচ্ছে noimul.microbiology.nstu@gmail.com। সো এটা কি বুঝছেন আপনারা? জি ভাই, বুঝতে পারছি। তাহলে ফার্স্ট পেজে এগুলা থাকবে। তাহলে এখানে আপনারা কি করলেন, একটা টাইটেল দিলেন, আর বাকি টাইটেল গুলো আলাদা একটা ফাইল করবেন, আরো 5টা টাইটেল আপনারা এখানে অ্যাড করবেন এইভাবে, ঠিক আছে? যদি আমার কাছে যে কোনো একটা আমি অল্টারনেটিভ ইউজ করবো, অথবা একটাও যদি ভালো না লাগে আমি নতুন করে একটা দিব, বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তো প্রথম পেজে আর কিছুই থাকবে না, ঠিক আছে? আর এগুলো বোল্ড করার দরকার নাই, এগুলো নর্মাল ফরম্যাটিং থাকবে। এরপরের ভাই পেজে টাইটেল পুরো, ভাই টাইটেলের সব ওয়ার্ড গুলো বড় হাতের অক্ষরে হবে সব, তাই তো? আপনি চাইলে আহ, বড় হাতেরও দিতে পারেন, যদি ছোট হাতের দেন সবগুলোকে ছোট হাতে দিতে হবে, হ্যাঁ? যেমন আমি যদি এখানে সবগুলো ছোট হাতেরও দিই, কিন্তু ইয়ার এটা তো আর ছোট হাতে দেওয়া যাবে না, এটা তো ইয়ার আলফা, এটা তো হ্যাঁ। আমাকে ওইভাবে বড় হাতে দিতে হবে। তো আপনি যেভাবে হ্যাঁ। দেন, আপনি যদি এটা ছোট হাত দিতে চান, তাহলে এটাও ছোট হাতের হবে, এটাও ছোট হাতের হবে, এনও ছোট হাতের হবে, পিও ছোট হাতের হবে, টিও ছোট হাতের হবে, তারপরে টি, আই, বি, সি, এগুলো সবগুলো ছোট হাতের হবে।
আপনি যে ফরম্যাটে জি দিতে ভাই, চান সেই ফরম্যাটে দিবেন, ঠিক আছে। ঠিক আছে। এরপরের পেজে অ্যাবস্ট্রাক্ট শুরু হবে। তো অ্যাবস্ট্রাক্ট 250 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, সর্বোচ্চ 250 ওয়ার্ড, বুঝা গেছে? আমাদেরটা সম্ভবত ভাই 225 ওয়ার্ডে আছে। হ্যাঁ, তো হবে, এটা ঠিক আছে। তো এরপরে কিওয়ার্ডস গুলো থাকবে এইভাবে, কিওয়ার্ডস দিবেন পাশে, এগুলা লিখবেন, নিচে বা অন্য কোথাও দেওয়ার দরকার নেই, পাশে থেকে শুরু করবেন, ঠিক আছে। এই পেজে আর কিছু আসবে না। এরপরের পেজে ইন্ট্রোডাকশন শুরু হবে 1.0, 1 না 1। এরপর আপনার ইন্ট্রোডাকশনটা থাকবে, ইন্ট্রোডাকশন এটার নিচ থেকে শুরু হয়েছে, দেখেন অ্যাবস্ট্রাক্টের নিচ থেকে শুরু হয়েছে। কিছু কিছু জার্নাল, ম্যাক্সিমাম জার্নাল এই ফরম্যাটের অ্যাবস্ট্রাক্ট কি করে, অ্যাকসেপ্ট করে। কিছু কিছু আবার কিছু জার্নাল আছে যারা চায় যে অ্যাবস্ট্রাক্টটা আপনি কি করেন, আহ, মানে আপনার মেথোডোলজি, তারপর হচ্ছে রেজাল্ট সেকশন, এভাবে আপনি ভাগ করে করে লিখেন। যেমন আমি একটা দেখাই, যে এরকম অনেক জার্নাল আছে যারা চায় যে অ্যাবস্ট্রাক্টটা এই ফরম্যাটে দেবে, ব্যাকগ্রাউন্ড, এরপরে হচ্ছে রেজাল্ট, হ্যাঁ, এরপরে কনক্লুশন, এই ফরম্যাটে দেবে। অনেক জার্নাল এই ফরম্যাট অ্যাকসেপ্ট করে, বাট এই ফরম্যাট অ্যাকসেপ্ট করে না, বুঝতে পারছেন? তবে 90 to 95% জার্নাল এই ফরম্যাট অ্যাকসেপ্ট করে, আরো বেশি, সেটা 95% আরো বেশি। খুব ইউনিক কয়েকটা জার্নাল হচ্ছে ওইভাবে চায়। তো আপনারা কি করবেন, অ্যাবস্ট্রাক্টটা তো মেইন ম্যানুস্ক্রিপ্টে এইভাবে থাকবে, কত ওয়ার্ডের মধ্যে, 250 ওয়ার্ডের মধ্যে। আপনারা আরেকটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করবেন এইভাবে, এখানে যে ফরম্যাট আছে ঠিক একইভাবে আপনারা আলাদা একটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করবেন, ঠিক আছে। এবং আরো একটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করবেন যেটা হবে 200 ওয়ার্ডের মধ্যে। তাহলে আপনাদের ম্যানুস্ক্রিপ্ট যেটা আছে সেটা থাকবে কত ওয়ার্ড, 250 ওয়ার্ডের মধ্যে। আপনি আরেকটা ফাইল করবেন, আরেকটা ওয়ার্ড ফাইল তৈরি করবেন, এরকম টাইটেল যেরকম নাম আছে এরকম আরেকটা ওয়ার্ড ফাইল তৈরি করবেন, এটার নাম হবে কি, অ্যাবস্ট্রাক্টস, ঠিক আছে। এখানে আপনি দুইটা অ্যাবস্ট্রাক্ট অ্যাড করবেন, একটা হচ্ছে এই 250 ওয়ার্ডটাকে আপনি 200 ওয়ার্ডে কনভার্ট করবেন, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে। আরেকটা অ্যাবস্ট্রাক্ট থাকবে এই ফরম্যাটে, বুঝতে পারছি আমি? জি ভাই, কেউ না বুঝলে বইলে, তাহলে অ্যাবস্ট্রাক্ট কি কাহিনী গেল। এরপরে কিওয়ার্ডস এখানে অ্যাড করার দরকার নাই, কিওয়ার্ডস তো আছে। এরপর ইন্ট্রোডাকশন আসবে, ইন্ট্রোডাকশন যাবে 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 যাবে, যতদিন না যায়, এই ইন্ট্রোডাকশন শেষ, ঠিক আছে। জি অনেক জার্নাল আছে যারা হচ্ছে কি চায়, একটা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট চায়, মানে এটা ম্যান্ডেটরি একদম কিছু জার্নালের ক্ষেত্রে। আবার এটা খুব রেয়ার, কয়েকটা জার্নাল চায় শুধুমাত্র, ম্যাক্সিমাম জার্নালই এটা ম্যান্ডেটরি চায় না, ঠিক আছে। আপনারা কি কোনো গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট তৈরি করছেন? ভাই, তৈরি করা হয়নি। একবার তৈরি করার সময় আপনি বলছিলেন যে না করলেও হবে, এই জন্য কেউ ট্রাই করিনি। হুম, না করলেও হবে, বাট অনেক জার্নাল চায়। আর যদি লাগে তাহলে আমি চাইলে আপনাদেরকে জানাবো, যদি পারেন অ্যাড করে দিয়ে তাহলে সবচেয়ে ভালো হয়। আর যদি মনে হয় যে প্যারা হয়ে যাচ্ছে তাহলে অ্যাড করেন না, যদি লাগে আমি আপনাদের জানাবো, ঠিক আছে। ঠিক আছে। এরপরে 2 নাম্বার থেকে মেথডস মেটেরিয়াল শুরু হবে, এইভাবে যাবে। এখানে টেবল ফিগার সব থাকবে, যথা জায়গায় সব টেবল ফিগার থাকবে। এবং একটা জিনিস অবশ্যই চেক করবেন, ফিগার এবং টেবল, হ্যাঁ, যেমন ফিগার এখানে সাইড করে দিচ্ছেন না আপনারা, জি ভাই।
হ্যাঁ, প্রপারলি সাইট করা আছে কিনা, সিরিয়াল মেনটেন করে সাইট করা হয়েছে কিনা। হ্যাঁ, এখানে যে ফিগার গুলো অ্যাড করছেন সেগুলো জুম করে করে এমনি এমনি জুম করে করে দেখবেন, যেগুলা জুম করলে ফেটে যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা দেখে এনশিওর হয়ে দেন আমার সাথে মিটিং ডেট নিবেন। আপনার এগুলো এনশিওর না হয়ে মিটিং ডেট নিলে দেখবেন আরো 2 দিন লেট হয়ে যাচ্ছে, আমার সময় নষ্ট হচ্ছে, আপনাদের সময় নষ্ট হচ্ছে। তো এই জি দায়িত্বগুলো ভাই, বুঝতে আপনারা পারছি। নিতে পারেন, এগুলো কিন্তু খুব সহজ দায়িত্ব, এমন না যে কঠিন দায়িত্ব দিচ্ছে আপনাদের, শুধু একটু রেসপন্সিবল হইতে হবে। বুঝে গেছে? তো জি ভাই। সবগুলো ফিগার টেবল, যেমন এখানে একটা এক্সট্রা কি চলে আসছে, না এটা এক্সট্রা ইয়া না, মানে এক্সট্রা ইয়া যেগুলা মানে হচ্ছে স্পেস গুলো। স্পেস গুলা, এগুলো রিমুভ করবেন। হ্যাঁ, যেমন এখানে রেজাল্টের মাঝখানে একটা স্পেস দিলে এটা সুন্দর লাগে। তারপরে হচ্ছে আপনি এখানে ম্যাট্রিক্স মেথড এর সাথে এটা আলাদা করবেন, একটা স্পেস দিলে ভালো লাগবে। আবার এরকমও হতে পারে যে ধরেন আহ, আপনার এখানে এটা স্পেস নাই মনে করেন, আমি এভাবে দিচ্ছি। হ্যাঁ, আপনার এইখানে লেখা এতটুকু আসলো, আরেকটা যদি এইখানে চলে আসে, আপনি আরেকটা স্পেস এটাকে অপর পেজে নিয়ে যাবেন। এই জিনিসগুলো অনেকেই খেয়াল করে না বা অনেকেই করেন। আবার অনেক জায়গায় দেখবেন যে ভুলক্রমে আপনার এখানে স্পেস নাই, অথবা হচ্ছে এখানে আপনি যখন কুইল বোর্ড দিয়ে কাজ করছেন এখানে ফুল স্টপ পড়ে গেছে। তো এগুলো যাতে না থাকে এগুলো একটু খেয়াল রাখবেন। তো এখানে কি থাকবে, সব ধরনের ফিগার, টেবল, অ্যাড টু জেড সব থাকবে। এটা যেহেতু মেইন ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে। সো আবার বলতেছি, সবগুলা ফিগার জুম করে করে দেখবেন একদম স্পষ্ট আছে কিনা। হ্যাঁ, আর গ্রামারটা চেক দিয়ে দিবেন, গ্রামারলি এভাবে ইন্টিগ্রেট করে ওয়ার্ডের মধ্যে গ্রামার চেক দিয়ে দিবেন। কোথাও যেমন ধরেন এখানে 2টা স্পেস পড়ে গেল, এইরকম যাতে না থাকে, স্পেসিং এগুলো খুব ভালোভাবে চেক দিবেন। কারণ এগুলো কিন্তু সাবমিট করলে একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট করে জার্নালে। আপনি উল্টাপাল্টা একটা সাবমিট করলেন, গুড ইমপ্রেশন ক্রিয়েট করবেন। যেমন দেখেন, ওনারা রেডিয়াস অফ গাইরেশনটা এখানে সাপ্লিমেন্টারি ফেলে হিসেবে অ্যাড করছে। আপনারা যদি অ্যাড করতে চান করতে পারেন, না করলেও সমস্যা নাই। সবগুলো যেমন আছে তেমন থাকবে। এরপরে ডিসকাশনে টেস্ট পেজ দিতে পারেন। এরপরে কনক্লুশন, ঠিক আছে। এখানে যে অনেক সময় দেখা যায় এখানে একটা স্পেস বেশি থাকে, এটা আমরা খেয়াল করি না, এরকম তো। এখানে একটা স্পেস বেশি থাকে, এটা আমরা খেয়াল করি না। এগুলো খেয়াল করে স্পেস রিমুভ করবো। তাহলে কনক্লুশন, এর আগে আপনাদের বললাম যে লিমিটেশন অফ দ্য স্টাডি ওটা অ্যাড করার জন্য। এরপরে থাকবে অ্যাকনলেজমেন্ট, এখানে যেটা লেখা আছে হুবহু সেটা লিখে দিবেন। এরপর ডিক্লারেশন অফ কনফ্লিক্ট ইন্টারেস্ট, এখানে যেটা আছে হুবহু সেটা লিখবেন। এরপর এখানে যেটা আছে হুবহু এটাই লিখবেন। ডাটা অ্যাভেলেবিলিটি স্টেটমেন্ট। এরপরে অথর্স কন্ট্রিবিউশন, অথর্স কন্ট্রিবিউশনে এখানে যে যে প্যারামিটার গুলো আছে, কনসেপচুয়ালাইজেশন, ডাটা কিউরেশন, ফর্মাল অ্যানালাইসিস, ইনভেস্টিগেশন, মেথোডোলজি, রিসোর্সেস, সফটওয়্যার, রাইটিং অরিজিনাল ড্রাফট, হ্যাঁ, সুপারভিশন, ভিজুয়ালাইজেশন, রাইটিং, রিভিউ এন্ড এডিটিং, এগুলো সবগুলো রাখবেন। এবং শেষে লিখবেন অল অথর্স হ্যাভ রিভিউড এন্ড অ্যাপ্রুভ দ্য সাবমিটেড বা পাবলিশ ভার্সন অফ দ্য ম্যানুস্ক্রিপ্ট, ঠিক আছে। জি তো ভাই। এখানে কাদেরকে কোথায় কন্ট্রিবিউশন দিবেন, যারা ডাটা কিউরেশন এবং অ্যানালাইসিসের কাজগুলো করছে ওনাদেরকে ডাটা কিউরেশন এবং ফর্মাল অ্যানালাইসিস দিবেন, ঠিক আছে। এবং শেষে সেমিকোলন দিবেন, এখানে যেরকম আছে এরকম ভাবে সেমিকোলন দিবেন। এবং লাস্টের নামটা এন্ড দিয়ে যুক্ত করবেন। দুজন থাকলে কি দিবেন, অন দি এন্ড দিয়ে যুক্ত করলে হবে। আর একাধিক থাকলে এন্ডের আগে কমা দিবেন, নর্মাল যে নিয়ম সেটা। তো এরপরে কনসেপচুয়ালাইজেশন আমার নাম থাকবে, ইনভেস্টিগেশন আমার নাম থাকবে, মেথোডোলজিতে
সবার নাম দেওয়ার দরকার নাই, শুধুমাত্র যারা অ্যাডমেট, হুমুলুমু, পাস প্রেডিকশন, হ্যাঁ, অর্থাৎ আপনাদের যে কাজগুলো ছিল, হ্যাঁ, সেই কাজগুলো যারা যারা করছে আপনি তাদের এখানে অ্যাড করবেন। এবং ফার্স্ট সেকেন্ড থার্ড অথরকে অবশ্যই অ্যাড করবেন। ফার্স্ট অথর, সেকেন্ড অথর, থার্ড অথর, এই তিনজনকে অবশ্যই অ্যাড করবেন। এর বাইরে যদি কেউ হুমুলুমু, অ্যাডমেট, পাস প্রেডিকশন এগুলোতে পার্টিসিপেট করে, সেক্ষেত্রে ওনাদের নাম অ্যাড করবেন। এর বাইরে অন্য কারো নাম এখানে অ্যাড করবেন। এরপরে রিসোর্সেস এবং সফটওয়্যার, এখানে আমার নাম দিবেন। আর সবার নামের ক্ষেত্রে দেখেন নৈমুল হাসান সিদ্দিকী NHS, যেমন এখানে ফারজানা আক্তার মুন্নি FAM দেওয়া হয়েছে, এভাবে আপনারা অ্যাড করবেন। যদি কারো নামে একই রকম হয়ে যায়, যেমন এটা শাওন সরকার SS, আর্জুন আর্জুন যদি থাকে সুমন সরকার, তখন এটার পাশে লিখে দিতে হবে ব্র্যাকেট দিয়ে শাওন সরকার। আর্জুনুর পাশেও লিখে দিতে হবে কি সুমন সরকার, কোন SS দিয়ে কাকে বোঝাচ্ছেন সেটা। হ্যাঁ, এরপরে রাইটিং তাহলে কি অরিজিনাল সেটা ড্রাফট। প্রত্যেকটার জন্য লিখতে হবে? হ্যাঁ, যদি সব জায়গায় থাকে সব জায়গায় লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। ধরুন আপনি এখানে লিখলেন, এখানে SS এর জন্য শাওন সরকার লিখলেন, এখানেও SS আছে কিন্তু এটা হচ্ছে সুমন সরকার, তো ইয়া হতে ও পারে না, হ্যাঁ এই হ্যাঁ, জন্য হচ্ছে জি লিখতে হবে। জি। এরপরে যারা মেইন ম্যানুস্ক্রিপ্ট লিখছেন ওনাদেরকে দিবেন রাইটিং অরিজিনাল ড্রাফট, যারা রাইটিং এর কাজ করছেন, ঠিক আছে। আর জি ভাই। আমার নাম, মেথোডোলজি, যেমন ফর্মাল ডাটা কিউরেশন, ফর্মাল অ্যানালাইসিস, মেথোডোলজি, রাইটিং, এগুলো তো থাকবে। অনেকেই সবাইকে আপনারা রাইটিং এ পার্টিসিপেট করছেন? ভাই সবাই কি রাইটিং এ পার্টিসিপেট করছেন আপনাদের এখানে? জি ভাই, সবাই ছিল মোটামুটি। মোটামুটি থাকলে হবে না, যাদের আছে শুধু তাদের নাম দিন। এরপর সুপারভিশনে আমার ট্যাগ করবেন। আর ভিজুয়ালাইজেশনে যারা ফিগার জেনারেট করছেন, যারা ফিগারের কাজ করছেন, শুধুমাত্র ওনাদের নাম দিবেন ভিজুয়ালাইজেশন এই সেকশন, এবং আমার নামটাও দিয়ে দিবেন। এরপর রাইটিং, রিভিউ এন্ড এডিটিং, এই যে আমি যে বিভিন্ন রিভিউ করতেছি এগুলা যারা যারা কাজ করতেছেন, হ্যাঁ, তারপরে হচ্ছে সামনে পেপারে সাবমিট করলে রিভিউ আসবে, ওই সময়ে যারা এখানে কাজ করবেন, সবার তো কাজ করার দরকার পড়ে না, দু তিনজন হলে আমার মনে হয় না। সো এরকম যারা হচ্ছে ডেডিকেটেডলি কাজ করতে পারবেন এবং ফুল পেপার সম্পর্কে আইডিয়া আছে, সেরকম দুজন বা তিনজন বা চারজন আপনাদের কাছে যাদের মনে হয় আপনারা তাদেরকে রাখবেন, এবং শেষে আমারটাও দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে এটা লিখে দিবেন, এর বাইরে আর কোনো কন্ট্রিবিউশন নেই। এরপরে ফান্ডিং যেটা আছে সেটা, এরপরে ইথিক্যাল স্টেটমেন্ট, এখানে যেটা আছে সেটা দিবেন। এরপর রেফারেন্সেস থাকবে, এরপরে সবগুলো রেফারেন্সে DOI আছে কিনা চেক করবেন। আপনারা যে অলরেডি চেক করছেন বলছেন, ভেরি গুড। সো রেফারেন্সেস এর পরে আপনারা সাপ্লিমেন্টারি ইনফরমেশন দিয়ে আলাদা একটা অ্যাড করবেন। সো এখানে দেখেন S1, S2, S3, S4, S5, S6, S7। সো এখানে আপনাদের যে সাপ্লিমেন্টারি গুলো এখানে আছে 1 2 3 4 5 6 7, সেগুলাই কিন্তু এখানে আছে। বুঝে গেছে? এই বুঝেন নাই? জি ভাই, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে মেইন ম্যানুস্ক্রিপ্ট। সো এটা হলো মেইন ম্যানুস্ক্রিপ্ট। এরপরে কাভার লেটার লিখতে হবে একটা। কাভার লেটারে ডেট থাকবে, এরপরে এডিটর ইন চিফ, এরপর +1, এখানে যেরকম আছে সেরকম লিখে দেন। আমি যে জার্নাল সাবমিট করবো সে অনুযায়ী আমি চেঞ্জ করে নেব। এরপরে ডিয়ার এডিটর ইন চিফ, এখানে যেটা যা আছে লেখা, আপনারা তো ভিডিও পাবেন, তো এখানে যেটা আছে সেগুলো আপনারা লিখে দিবেন। আপনারা মেনু স্ক্রিপ্টে যে টাইটেলটা দিবেন সেটা এখানে দিবেন।
আর যদি চেঞ্জ হয় আমি এখানে আপডেট করে নিব, ঠিক আছে। আর এই সেকশনে লিখতে হবে আপনাদের ফাইন্ডিংসটা মেনলি কি নিয়ে এবং এটার আউটকাম কি, এটার ইম্পর্টেন্স কি, সেটা আপনারা এখানে তুলে ধরবেন, যাতে এডিটর পরে আপনাদেরটাকে কি করতে পারেন, আপনাদের কাজ সম্পর্কে আইডিয়া পেতে পারেন। লাইন স্পেসিং গুলো ঠিক রাখবেন, এখানে লাইন স্পেসিং গুলো ঠিক নাই। সব ঠিক রাখবেন। তো এরপরে এগুলো হচ্ছে ফর্মাল কথাবার্তা। তো এরপরে বেস্ট রিগার্ডস নজরুল হাসান সিদ্দিকী, ওইখানে যা লিখছেন ম্যানুস্ক্রিপ্টের কারেসপন্ডেন্স সেকশনে হুবহু এটাই দিয়ে দিবেন। এটা হচ্ছে কভার লেটার। তো এটা কি 1 পেজের বাইরে যাবে, কভার লেটার যেটা বললেন? হ্যাঁ, সমস্যা নাই, 1 পেজে বাইরে গেলেও সমস্যা, আচ্ছা। 1 পেজের মধ্যে রাখলে সবচেয়ে ভালো। আর যদি দুই দুই পেজও যায় সমস্যা হবে। এরপরে আরেকটা ফাইল তৈরি করবেন, যেটা নাম দিবেন কি, ফিগার্স ফাইল, এই নাম দিয়ে এটাকে সেভ করবেন। এখানে আপনাদের ম্যানুস্ক্রিপ্টে যতগুলো ফিগার থাকবে সবগুলো ফিগার এইভাবে আপনারা সিরিয়ালি দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট অনলি ফিগার লিজেন্ড গুলা দিবেন। দেওয়ার পরে এরপরে ফিগার সহ ফিগার লিজেন্ড এইভাবে কন্টিনিউয়াসলি সবগুলো অ্যাড করবেন, ঠিক আছে। এবং সবগুলো অ্যাড করার পরে জুম করে করে চেক করবেন সবগুলো ঠিকঠাক আছে কিনা, স্পষ্ট আছে কিনা, ক্লিয়ার আছে কিনা, এগুলো চেক করবেন। একইভাবে আপনাদের ম্যানুস্ক্রিপ্টে যতগুলো ট্যাবল থাকবে সবগুলো ট্যাবল নিয়ে আপনারা একটা ট্যাবলস ফাইল করবেন, যে এরকম। হ্যাঁ, এরপরে ট্যাবল গুলো সিরিয়ালি করবেন। আচ্ছা, তো এটা হচ্ছে, এগুলো সবগুলো কোথায় থাকবে, ম্যানুস্ক্রিপ্ট মেইন ফাইলে, ঠিক আছে। এরপরে প্লাস ওয়ানের জন্য আপনারা যেভাবে রেডি করবেন সেটা হচ্ছে আপনাদের যতগুলো ফিগার থাকবে সবগুলো ফিগার আপনারা প্লাস ওয়ান ফিগার লিখে সার্চ করবেন। Plus। আসার পরে এখানে ফিগার সেটাতে যাবেন। যাওয়ার পর আগে এটা আরেকটা সফটওয়্যার ছিল, এখন নাস ইউজ করতে হয়, সো ইউজ নাস এটাতে ক্লিক করবেন। এরপরে গেট স্টার্টেড নাও এখানে ক্লিক করবেন, ক্লিক করে দিবেন। আপনার যতগুলা ফিগার আছে সবগুলা ফিগার আপনি এইভাবে ধরে এনে এখানে ছেড়ে দিবেন, ক্লিক করে দেন। এরপর এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। এইভাবে আপনাদের সবগুলো ফিগার এভাবে করে ফেলতে হবে। এই যে ফিগার ওয়ান চলে আসছে, দেখেন এখানে কিন্তু স্পেস চলে গেছে, সো এখানে এটা এডিট করে স্পেসটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে আমাদের ফিগার ওয়ান। অনেক সময় কি হয়, আপনাদের অরিজিনাল ফিগারটা একটু দেখেন তো, উপরে সাইডে কতগুলো স্পেস ছিল না, এখানে কিন্তু এগুলা কেটে গেছে, অতিরিক্ত স্পেস গুলো তারা বাদ দিয়ে দিচ্ছে। তো অনেক সময় হয় কি, আপনার গুরুত্বপূর্ণ লেখাও কিন্তু এখান থেকে অনেক সময় কেটে যায়। এই ক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে ওইটা করার দরকার না, আপনি আহ যেই আছে আপনার ইলাস্ট্রেটর অথবা ফটোশপ আছে, সেখান থেকে 300 DPI তে টিপ ফরম্যাটে সেভ করা যেটা, সেটা দিবেন।
যদি লেখা বা গুরুত্বপূর্ণ কিছু কেটে যায়। এখানে কিন্তু একদম দেখেন এজ টু এজ কোনো কিছু কাটা যায় নাই, যেখানে লেখা আছে সবগুলা লেখাই কিন্তু আছে। ঠিক আছে? তো যদি এরকম কোনো কিছু কেটে যায় সেক্ষেত্রে আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে যেটা পাবেন সেটা রাখবেন। তো এইভাবে আপনাদের সবগুলা ফিগার সেভ করে নিতে হবে এবং এই ফোল্ডারের নাম দিবেন নাস টিফ। এই ফোল্ডারের মধ্যে সিরিয়ালি সবগুলা ফিগার এখানে আপনারা রাখবেন। ঠিক আছে? জি ভাই। এরপরে আপনাদের মাইক্রোব্যাকটেরিয়াম এবিয়াম। সো আপনারা এর আগে নাম দিচ্ছেন কি মাইক্রোব্যাকটেরিয়াম এবিয়াম মেইন ম্যানুস্ক্রিপ্ট, আর এখানে দিবেন মাইক্রোব্যাকটেরিয়াম এবিয়াম প্লাস ম্যানুস্ক্রিপ্ট দিলে হবে শুধুমাত্র। ঠিক আছে? তো এইখানে আগেরটা যেরকম এটাও হুবহু সেরকম, শুধুমাত্র একটা জায়গায় ডিফারেন্স থাকে, অনলি একটা জায়গায় ডিফারেন্স। সেটা হচ্ছে আপনি এখানে দেখেন ফিগার 1 সেট করাও আছে, ফিগার 1 এখানে তার ফিগার লেজেন্ডও আছে, ফিগারটা না, তাই না? জি ভাই। টেবল থাকবে, অনলি ফিগারের ক্ষেত্রে এটা হয়। সো দেখেন ফিগার 2 ফিগার 3 নাই, ফিগার এগুলো সাইড করাও আছে, লিজেন্ডও আছে। এগুলো একটা একটা স্পেস দেওয়া যাতে বোঝা যায় যে এখানে ফিগার আছে। ঠিক আছে? কিন্তু টেবল আছে দেখেন, টেবল টেবল যা থাকার সব থাকে, শুধুমাত্র ফিগার থাকবে না, অনলি ফিগার। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে আর একদম শেষে এসে কি কি রাখবেন না, কি কি রাখবেন? অ্যাকনলেজমেন্ট থাকবে, ডিক্লারেশন অফ কনফ্লিক্ট ইন্টারেস্ট থাকবে, ডাটা অ্যাভেলেবিলিটি স্টেটমেন্ট থাকবে না, এটা থাকবে না, এটা বাদ দিন। ফান্ডিং, ইথিক্যাল স্টেটমেন্ট, এগুলো থাকবে। ঠিক আছে? এরপর রেফারেন্সেস, আর এই যে একদম নিচে আপনারা যে সাপ্লিমেন্টারি ইনফরমেশন ছিল সেগুলো থাকবে। আরেকটা বিষয় সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে আপনার যে রেফারেন্সিং, রেফারেন্স গুলো হবে হেলিয়ন স্টাইল, হেলিয়ন স্টাইল। ঠিক আছে? সরি সরি, ভ্যানকুভার স্টাইলে, আমি দুঃখিত, ভ্যানকুভার স্টাইলে থাকবে। ঠিক আছে? আর অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টে কোন স্টাইলে থাকবে? আই ট্রিপলি স্টাইলে। আই ত্রিপলি। হ্যাঁ, আই ট্রিপলিতে রাখবেন হচ্ছে অরিজিনালটাতে, আর এটা রাখবেন ভ্যানকুভার স্টাইল। এটা হচ্ছে তাহলে আপনাদের +1 এর জন্য। তো এই ফরম্যাটে এই 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 ফোল্ডার আর কিছু রাখার দরকার নাই, যা লাগে সেগুলো সব আমি হচ্ছে ওই যে মেইন ম্যানুস্ক্রিপ্টে যে ফোল্ডার আছে সেখানে যে ফাইল দিবেন সেখান থেকে আমি সব ইউজ করতে পারবো। তো এরপরে আরেকটা তৈরি করবেন, সেটা হচ্ছে সাইন্টিফিক রিপোর্ট স্টাইল। সাইন্টিফিক রিপোর্টস একটু এখানে ঝামেলা আছে। যেমন আমাদের রিসেন্টলি সাইন্টিফিক রিপোর্টস একটা পেপার পাবলিশ হয়েছে, ওটার এপিসি কিন্তু প্রায় $2700 সাইন্টিফিক রিপোর্টস এর। ওদের ওয়েবসাইটে যাই, আমাদের ফুল পে করতে হয় নাই, আমরা তাদের ইমেল করছিলাম, তারা আমাদেরকে প্রথমে 20% ওয়েব করে, পরে 70% ওয়েব করে, ফুল ওয়েব করে নাই। হয়তো রিসেন্টলি দেখলাম যে আমাদের ওই ফয়সাল ভাই যিনি আছেন ওনার একটা ওটা পেপার মনে হয় ফুল ওয়েবার পাইছে, কিন্তু আমাদের রিসেন্টলি যেটা পাবলিশ এটা ফুল ওয়েবার পায় নাই, 30% আমাদেরকে পে করতে হয়েছে। হুম, যেটা প্রায় 20,000 টাকা মতো। এটা তাদের মন মর্জি। তো হ্যাঁ, তাও তো ভাই অনেক। 20,000 টাকা অনেক কম, এটা আসলে খুব কম। আমরা প্রপার ডকুমেন্ট সাবমিট করছি তাও কেন করে না এটা জানি না। এখানে ওই যে মানে অনেকজন অফিসার থাকে, তো এপিসির অনেক অফিসার থাকে, তো যার যেমনে মন চায় সেভাবে দেয়। যেমন ধরেন আমি +1 জার্নালে ইনসিটুকু পেপার দিছি নিছে, কিন্তু হচ্ছে যে ইনভিট্রো, এইচপিএলসি, ইনভিভো, ইনসিলিকো এত ভালো একটা পেপার দিছি, এটা রিজেক্ট করে দিচ্ছে +1। তো এগুলা ডিপেন্ড করছে কিসের উপর? এডিটরের উপরে। তো রিসেন্টলি আমি হচ্ছে আমাদের যেটা পাবলিশ হয়েছে ইয়াতে সাইন্টিফিক রিপোর্টসে, এখানে আছে প্রায় $2700। আমাদের এখান থেকে প্রায় 18,500 টাকা আমাদেরকে পে করতে হয়েছে। তারা প্রথমে 20% ওয়েব করে, 20% আমাদেরকে কমায় দেয়, পরে আবার ইমেল করাতে এবং আমাদের ভার্সিটি থেকে একটা ডকুমেন্ট নিয়েছিলাম ওইটা নেওয়াতে 70% কমায় দেয়। তো 30% আমাদের পে করতে হয়েছে। আবার হয়তো এমনও হতে পারে
ফুল ওয়েবার আমরা পাইতে পারি। যদি এমন হয় যে আমরা ওয়েবার পাচ্ছি না, হ্যাঁ, আমি ইমেল করব, যদি ফুল ওয়েবার না পাই, সেক্ষেত্রে আমি একদম ক্লিয়ার কাট কথা বলে দিচ্ছি ভাই, এখানে কোনো ইয়া নেই। হ্যাঁ, যদি ফুল ওয়েবার না পাই, সেক্ষেত্রে আহ, যদি কেউ এপিসি দিতে আমাদের রাজি হয়, আপনার থেকে নিব না, আমি কথা দিচ্ছি, আপনার থেকে আমি নিবই না। হ্যাঁ, আমাদের সৌদি আরবের বা হচ্ছে আমাদের আমার অনেক পেপারে দেখবেন সৌদি আরব, কাতার, এগুলার অনেক প্রফেসরকে পাবেন, তারা হচ্ছে এপিসি গুলো পে করে। এরকম কাউকে আমি ম্যানেজ করার চেষ্টা করব আপনাদের পেপার অথর হিসেবে। তারা একজন, যদি অনেক বেশি এপিসি হয় সেক্ষেত্রে 2.5 লাখ, 2 লাখ, 3 লাখ হলে দুজন অ্যাড হয়। যদি 20,000, 25,000, 30,000, 50,000 এরকম সর্বোচ্চ একজন অ্যাড হতে পারে। ঠিক আছে, শুধুমাত্র যদি পে করা লাগে, যদি আমরা ফুল ওয়েবার পাই সেক্ষেত্রে কোনো কিছু করার দরকার হবে না, আপনাদের যে ইয়ে আছে সেটাই থাকবে। আমি বুঝাতে পারছি? জি ভাই, বুঝতে পারছি। তো সেক্ষেত্রে ভাই তাদেরকে যে অথরশিপের ব্যাপারটা, ওটা কিভাবে কি? ওইটা হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলবো, তারা সাধারণত 3, 4, 5 এদিকে অটোশিপ চায়। হ্যাঁ, যেমন আমাদের রিসেন্টলি যেটা গেছে সেটা তারা সেকেন্ড অটোশিপ চাইছে, আমরা দিয়ে নাই, দিছিলাম কার্ড দিছিলাম তাদেরকে। তো আমরা তাদের সাথে দর কষাকষি করে যত কমাইতে পারি। তারা আমার কেউ না, কিন্তু আপনারা হচ্ছে আমার দেশি, আপনাদের যতটুকু লাভ করতে পারি, এটাই আমার মনে হয় যে আমাদের সফলতা। তার সাথে আমার সম্পর্ক হচ্ছে বিজনেসের মতো, সে আমার এপিসি দিচ্ছে, আমি তাকে অটোশিপ দিচ্ছি। এবং এই অটোশিপ কিন্তু কি আপনার বৈধ, এটা কিন্তু অবৈধ অটোশিপ না। আপনি যারা সাইন্টিফিক রুলস গুলা জানে, হ্যাঁ, এরকম যারা এপিসি দেয়, তারা যে অটোশিপটা নেয় এটা হচ্ছে বৈধ অটোশিপ। একদম কাজও করবে না, কোনো কিছুই করবে না, টাকা দিয়ে কিছু অটোশিপ দেয় বাংলাদেশে, 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে কিছু অটোশিপ দেয়, মানে অটোশিপ বিক্রি করে এক প্রকার বলতে গেলে। মানে এখানে আরে এপিসিও ভাই, লাগে নাই। হ্যাঁ, এগুলা কিন্তু বৈধ না, এগুলো বৈধ। ইদানিং এগুলো ভাই প্রচুর দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য আমি কেন এটাতে একদম ক্লিয়ার হয়ে নিলাম, যদি ফুল ওয়েবার পাই তাহলে কোনো অত অ্যাড হবে না। যদি ওয়েবার না পাই, ফুল যদি সামান্য পে করা লাগে, সেক্ষেত্রে আপনাদের সাথে কথা বলবো, কথা বলে আপনারা যদি এগ্রি করেন, সেক্ষেত্রে আমি এটাতে ফার্দার প্রসিড করবো, আদারওয়াইজ আমি অন্য জার্নাল ট্রাই করবো। ঠিক আছে, এখানে আমার সাথে ঠিক আপনাদের আছে। কোনো ইয়া নাই, সব এখানে ডিসক্লোজ করে দিয়েছি আমি। যদি পে করা লাগে অ্যাড হবে, পে করা না লাগলে অ্যাড হবে না, তাহলে পাবলিশ হয়ে যাবে। আমি ট্রাই করবো জি ভাই, সর্বোচ্চ বুঝতে আমার পারছি। এন্ড থেকে ফুল এবার নিয়ে আসার জন্য। গতবার একটাতে পারি নাই আমি, আমার রিসার্চ সেল থেকে ইয়া নিছিলাম, ডকুমেন্ট নিছিলাম, তাও দেয় নাই তারা, ফুল ওয়েবার দেয় নাই। তো এই হচ্ছে অবস্থা। ভাই, তো এরা মূলত আর অনেক, কি ফ্রি ওয়েবারের জন্য কি কি চায়, মানে মেইনলি? এটা হচ্ছে প্রথম ইমেল করতে হয়। আমি প্রথম ইমেল করছিলাম, তখন 20% দিছিল আমাকে। এরপরে আমি বলছি আমার আরো লাগবে, আমার এটাতে কোনো আহ, ইয়া নাই, কোনো ফান্ডিং নাই, এটা আমরা নিজেদের ইচ্ছায় এবং নিজেদের যে সাপোর্ট ছিল, কম্পিটিশনের সাপোর্ট, এগুলো দিয়ে কাজটা করছি। তোমরা যদি না দাও সেক্ষেত্রে আমরা জুনিয়র রিসার্চাররা হচ্ছে ডিমোটিভেটেড হবো, অনেক কিছু লিখেটেই ইয়া করছি, বলে যে তুমি তাহলে ইয়া করো, তুমি যে ইউনিভার্সিটিতে আছো তোমার প্রতিষ্ঠান থেকে একটা ডকুমেন্ট দাও, যে হচ্ছে তোমার এখানে কি কোনো হচ্ছে বা কোনো রিসার্চ ফান্ডিং বা গ্রান্ট তোমরা নাও না এই রিসার্চের জন্য। নিছিলাম একটা, তারা অবশেষে 70% পর্যন্ত ইয়ে করছে। এটা ভাগ্য ভাই, এটা আসলে, যেমন আমাদের এক সিনিয়র আছে, আমিনুল ভাই, উনি এখানে অনেকগুলো পাবলিশ করছে, ম্যাক্সিমামই হচ্ছে এপিসি দেওয়া লাগে না, কিছুতে এপিসি দেওয়া লাগছে। যেমন আমরা একটা পাবলিশ ওই- করছিলাম, এটা আসলে ভাগ্যের উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, যদি ভালো লোকের কাছে চাই তাহলে তো ভাই। হ্যাঁ, তখন হচ্ছে ফুল দিয়ে দেয়। তারা বুঝতে পারে যে আসলে আমরা আন্ডার গ্রাজুয়েট বা গ্রাজুয়েট যারা আছি, তারা বুঝতেই পারে যে আমরা হচ্ছে এখানে কোনো ইয়া পাই নাই, নিজেরা ফুল কম্পিউটার ইউজ করে করছি ভাই। দেখিয়ে তো দিচ্ছি আমরা কোনো ইয়া পাই নাই। এটাতে আমার একটা পেপার আছে, এইটাতে প্রাইস হচ্ছে 4 লাখ টাকায় পিস দেওয়া লাগে, এটা এই জার্নাল। এটার ইম্প্যাক্ট একটু কমে গেছে, আগে ছিল 5.8। কখন যে Q1 জার্নাল Q2 হয়ে যায়, নট রিডারি হয়ে যায়, এটা বোঝা যাচ্ছে না।
এই যে 3150 সুইস ফ্রাঙ্ক, ঠিক আছে। এটা প্রায় 4 লাখ টাকার কাছাকাছি। এখান থেকে আমরা আহ, অনেকটা ওয়েবার পাইছিলাম, 20-30% মতো ওয়েবার পাইছিলাম, ফুল দেয় নাই। তো ওইগুলো আমাদের পে করা লাগছে, প্রায় 60-70% পে করা লাগছে। এখানে দেখবেন এই পেপার আমাদের 4 জন সৌদি আরবের অথর আছে। হ্যাঁ, তারাই হচ্ছে ফুল এফিসি পে করছে এবার। এটা আসলে নিতে হয়, আমরা গরিব দেশের মানুষ, কিছু করার নেই। এখন আমরা সাইন্টিফিক করার রিপোর্টের জন্য যেভাবে রেডি করবেন। হ্যাঁ বলেন, কিছু না একটু ভাই। বলবেন। না ভাই। সাবমিট করব, যদি আমি তো সাবমিট করার সাথে সাথে ইমেল করব, যদি তারা ফুল ওয়েব করে দেয় তাহলে তো ভালো, যদি ফুল ওয়েব না করে আমি আপনাকে জানাবো যে আমরা জি ফুল ভাই। ওয়েব পাই নাই, এত টাকা আমাদের দিতে হচ্ছে। সেক্ষেত্রে আপনারা রাজি আছেন কিনা অথরাইজ করার জন্য। আর যদি ফুল ওয়েবার পেয়ে যায় তাহলে এটা ভালো। এটার জন্য একদম ফুল ডিফারেন্ট একটা ফরম্যাটিং করতে হয় আর কি, ম্যানুস্ক্রিপ্ট। এখানে দেখেন হবে। প্রথমে ট্যাব আপনার হচ্ছে এখানে টাইটেল থাকবে, এরপরে অথরটার নাম থাকবে। এগুলো রাইট লেফট অ্যালাইনমেন্ট করে দিয়ে, তাহলে সুন্দর দেখা যায়। এই দুইটা সেন্টার অ্যালাইন করে দিয়ে, ঠিক আছে? এভাবে দিবেন। এরপরে ইকুয়াল, কন্ট্রিবিউশন, করেসপন্ডেন্স, এগুলা এস এস সেম থাকবে। এরপরে অ্যাবস্ট্রাক্ট থাকবে, এরপরে কিওয়ার্ডস, এরপরে ইন্ট্রোডাকশন, ঠিক আছে। এরপরে রেজাল্ট, ম্যাথডস ম্যাটেরিয়াল না কিন্তু, রেজাল্ট। এখানে ফিগার টেবল কোনো কিছুই থাকবে না, ফিগারও থাকবে না, টেবলও থাকবে না, ফিগার লিজেন্ডও থাকবে না, টেবল লিজেন্ডও থাকবে না। যেতে পারছি? দেখেন জি এখানে ভাই। ফিগার 1 টেবল 1 আছে, কিন্তু ফিগার 1ও নাই, টেবল 1ও নাই, ফিগার 1 লিজেন্ডও নাই, ফিগার 2 লিজেন্ডও নাই, ঠিক আছে। শুধুমাত্র রাইটিং শুধু থাকবে। সাইড করা থাকে। আর এখানে সাইটেশন থাকবে কোন মেথডে, এটা হচ্ছে আপনার ইয়া নেচার। হ্যাঁ, নেচার স্টাইল যেটা আছে, এই নেচার স্টাইলে সাইটেশন থাকবে। এরপর রেজাল্ট সেকশন, এভাবে আপনারা অ্যাড করবেন। এই যে এটার কথা বলতেছিলাম, যে এরকম একটা লাইন ধরে আছে, এটাকে আপনারা একটু স্পেস দিয়ে এরপর পেজে নিয়ে যাবেন, দেখতে সুন্দর লাগে না? এরপর দেখেন এখানে একটা এক্সট্রা স্পেস এড হয়ে আছে, ওগুলো রিমুভ করে দিন। সো তখন হচ্ছে কি গেল, রেজাল্ট অংশ গেল, ঠিক আছে। এরপরে ডিসকাশন, এরপরে ডিসকাশন থাকবে, এরপরে কনক্লুশন থাকবে, এরপরে মেটেরিয়ালস এন্ড মেথডস থাকবে। তো দেখেন মেটেরিয়ালস এন্ড মেথড একদম শেষে চলে আসায় কি হয়েছে, আমাদের যদি মেটেরিয়ালস এন্ড মেথডে অথবা অন্য কোথাও যদি কোনো ট্যাবল ফিগার থাকে, সবগুলার একদম সিরিয়াল চেঞ্জ হয়ে গেছে না?
টেবল, ফিগার, সাপ্লিমেন্টারি সবকিছুর সিরিয়াল চেঞ্জ হয়ে গেছে না? একইভাবে জি ভাই। আপনাদেরকে এখানেও কিন্তু সেই সিরিয়াল গুলো একটু ভালোভাবে দেখে শুনে চেঞ্জ করতে হবে। যেহেতু বোল্ড করা আছে, আপনারা খুব সহজে সেগুলো ধরতে পারবেন না? জি ভাই। এরপরে থাকবে রেফারেন্সেস। আর আচ্ছা ভাই, আমাদের যে রেফারেন্স লিমিটেশন দিয়ে একটা টপিক অ্যাড করতে বলছিলেন, ওটা কোথায় অ্যাড করবো এখানে? ওইটা আপনারা ওই যে ইয়ার পরে কনক্লুশনের পরে, এরপরে এটার মধ্যে থাকবে, কনক্লুশনের পরে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাকনলেজমেন্ট, এরপর অথর্স কন্ট্রিবিউশন, ঠিক আছে, এরপর হচ্ছে ডাটা অ্যাভেলেবিলিটি স্টেটমেন্ট, এরপর ডিক্লারেশন অফ কনফ্লিক্ট ইন্টারেস্ট, ফান্ডিং, হ্যাঁ, তারপর ইথিক্যাল স্টেটমেন্ট, এগুলো দিবেন, ঠিক আছে। এরপরে ফিগার লিজেন্ড আমরা প্লাস ওয়ানে কোথায় রাখছিলাম? মেইন টেক্সটের মধ্যে রাখছিলাম, বাট এখানে মেইন টেক্সটের মধ্যে থাকবে না। ফিগার লিজেন্ড গুলো একদম শেষে, যেভাবে ফিগার লিজেন্ড একটা আলাদা ইয়া দিবেন, হেডিং দিবেন, দিয়ে যতগুলো ফিগার থাকবে সিরিয়ালি সবগুলো ফিগারের লিজেন্ড দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে সবগুলো ফিগার লিজেন্ড এখানে দিয়ে দিবেন। এরপরে যতগুলো টেবল থাকবে, কিন্তু এখানে ফিগার লিজেন্ড আছে কিন্তু ফিগার নেই, অনলি ফিগার লিজেন্ড, বুঝা গেছে? জি ভাই। এরপরে লিস্ট অফ টেবল দিয়ে হেডিং থাকবে, যতগুলো টেবল থাকবে টেবলের লিজেন্ডও থাকবে, টেবলও থাকবে, এইভাবে টেবল লিজেন্ড টেবল, টেবল লিজেন্ড টেবল সব এখানে থাকবে। ওকে, তো এখন আপনারা ওই যে মেইন ম্যানুস্ক্রিপ্টের জন্য একটা ফাইল তৈরি করতে বললাম না আপনাদেরকে? হ্যাঁ, এখানে আপনারা কি দিচ্ছেন? ফিগার্স ফাইল, টেবলস ফাইল এগুলো দিচ্ছেন না? দিচ্ছেন তো? জি ভাই। তারপরে ফিগার্স পিএনজি, ফিগার্স টিপ এগুলোও দিচ্ছেন না? কিন্তু জি সিরিয়াল ভাই। এখানে সাইন্টিফিক রিপোর্টসে সিরিয়াল চেঞ্জ হয়ে গেছে না সবগুলো? হ্যাঁ, চেঞ্জ হয় নাই, সবগুলো চেঞ্জ হয়ে চেঞ্জ গেছে। হয়েছে। হ্যাঁ। তো আপনারা ফিগার্স ফাইল এবং টেবলস ফাইল এই দুটা কিন্তু এখানে আবার দিতে হবে, বুঝছেন? এখানে আপনার মেনুস্ক্রিপ্টটা এখন যেভাবে বললাম আপনারা এইভাবে তো রেডি করবেন, এভাবে ফুল রেডি করবেন, রেডি করে যতগুলো ফিগার থাকবে সবগুলো ফিগার ফাইল আপনারা এই যে এই মেনুস্ক্রিপ্ট অনুযায়ী সাইন্টিফিক রিপোর্টস এর জন্য যে মেনুস্ক্রিপ্ট, এই সিরিয়াল অনুযায়ী এখানে দিবেন। ওই মেইন মেনুস্ক্রিপ্টের সিরিয়াল আর এটার সিরিয়াল কিন্তু মিলবে না, এটা মাথায় রাখবেন। এখানকার যে সিরিয়াল মেইন মেনুস্ক্রিপ্ট, হ্যাঁ, এখানকার সিরিয়াল আর এখানকার সিরিয়াল কিন্তু ম্যাচ করবে না। বুঝতে পারছেন আপনারা? জি ভাই, হ্যাঁ, বুঝতে বুঝছেন পারছি। না? এটার যেভাবে করছি ঠিক হ্যাঁ, ওইভাবেই সিরিয়াল অনুযায়ী আবার একটা। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ। তো টেবলস ফাইলও একইভাবে আপনারা এখানে অ্যাড করবেন। টেবলস ফাইল থাকবে, আর ম্যানুস্ক্রিপ্ট থাকবে, কভার লেটার লাগবে না, এটা আমি আলাদা করে ইয়া করবো, ঠিক আছে। তো এটা হচ্ছে সাইন্টিফিক রিপোর্টস। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কোথায় আমরা একটু দেখি। এখানে ওই যে বললাম অ্যাবস্ট্রাক্ট 200 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। এখানে যে মেনুস্ক্রিপ্ট করবেন সেই মেনুস্ক্রিপ্টে অ্যাবস্ট্রাক্ট 200 ওয়ার্ডের মতো করবেন, যেটা থাকবে সেটা অ্যাড করবেন এখানে, বুঝা গেছে? জি এখানে ভাই। অ্যাবস্ট্রাক্ট যেটা অ্যাড করবেন সেটা ওই 200 ওয়ার্ডের মধ্যে, যেটা আপনাদের করতে বলছিলাম একটা আলাদা দুই রকম হ্যাঁ ফরম্যাট দিতে বলছিলাম না অ্যাবস্ট্রাক্টের আপনাদেরকে, হ্যাঁ হ্যাঁ। ওইখান থেকে কপি করে এখানে অ্যাড করবেন। ওই ফাইলটাও দিবেন আবার, মানে ওই দুটো অ্যাবস্ট্রাক্ট যুক্ত ফাইলটাও দিবেন, ওইটা আমি অন্য কোথাও যদি লাগে সেখানে ইউজ করব। এখানে ওই 200 ওয়ার্ডের অ্যাবস্ট্রাক্টটাই এখানে ইউজ করবে, বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। কারণ কেন আমি চাচ্ছি আপনাদেরটা হচ্ছে ওই বিএমসি কমপ্লিমেন্টারি মেডিসিনে প্রথমে সাবমিট করব, এই জন্য আমি ওই হিসেবে আপনার থেকে ফাইলগুলো নিচ্ছি। তো এরপরে টাইটেল 20 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। হুম, তারপরে হচ্ছে এটা গেল অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট 200 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, এবং অ্যাবস্ট্রাক্টে কোনো গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট রাখা যাবে না,
ওরা গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট অ্যাকসেপ্ট করে না। এরপরে কিওয়ার্ডস থাকবে, অ্যাবস্ট্রাক্টের পরে কিওয়ার্ডস থাকবে। এরপর আমি ওই যে যেভাবে বললাম, ইন্ট্রোডাকশন থাকবে, এরপর রেজাল্ট থাকবে, এরপর ডিসকাশন থাকবে, এরপরে কনক্লুশন, এরপরে লিমিটেশন, এরপরে মেথডস, এভাবে থাকবে। ওকে। জি ভাই। ওরা বলতে 60টার মধ্যে রাখলে ভালো রেফারেন্স, কিন্তু না রাখলেও সমস্যা। সো অ্যাকনলেজমেন্ট, অথর্স কন্ট্রিবিউশন, ডাটা অ্যাবিলিটি স্টেটমেন্ট, হ্যাঁ, তারপরে কম্পিটিং ইন্টারেস্ট, ফিগার লিজেন্ডস, তারপরে হচ্ছে যে টেবল গুলো, এগুলো সবগুলো দিতে হবে। হ্যাঁ, তারপরে ওই যে ইন্ডিভিজুয়াল ফিগার ফাইল, টেবল ফাইল রেডি করতে বললাম যে আপনাদেরকে, সেগুলাও দিতে হবে। তারপরে সাপ্লিমেন্টারি ফাইল আমি ইউজ করতে পারবো, যে আপনারা যেগুলো দিবেন সেখান থেকে আমি ইউজ করতে পারবো। কভার লেটার আমি চেঞ্জ করে নিতে পারবো, এটা সমস্যা হয়। এরপরে হচ্ছে যে আহ, বললাম যে এখানে ন্যাচার স্টাইলে আপনাদের রেফারেন্সিং করতে হবে। হ্যাঁ, এটাও একটু মাথায় রাখবেন। তারপরে এখানে তারা হচ্ছে এগুলার ইয়া দিয়ে দিচ্ছে আর কি, এক্সাম্পল দিয়ে দিচ্ছে তারা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আচ্ছা, মেইন টেক্সট 4500 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না, 4500 ওয়ার্ডের মধ্যে থাকতে হবে। তাহলে মেইন টেক্সট মানে কি? মেইন টেক্সট মানে হচ্ছে এগুলো: ইন্ট্রোডাকশন, রেজাল্ট, ডিসকাশন। বুঝা গেছে? এগুলাকে বলা হচ্ছে মেইন টেক্সট। সেটা এখানে আরেকটা কোথায় জানি আছে। ও হ্যাঁ, আরেকটা জিনিস, আপনারা কিওয়ার্ড 5টা বেশি ইউজ করবেন না কিন্তু। জি ভাই। হ্যাঁ, তাহলে মেইন টেক্সট মানে কি? ইন্ট্রোডাকশন, রেজাল্ট, ডিসকাশন, এই তিনটা মিলে 4500 ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। এই তিনটা মিলে কয়টার বেশি হওয়া যাবে না? 4500 45। ওয়ার্ডের বেশি হওয়া যাবে না। ইন্ট্রো, এটা কি ভাই রেজাল্ট। ও শুধু ওই জার্নালের জন্য নিয়ম নাকি সবার হ্যাঁ জন্য হ্যাঁ, শুধু 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 এই জার্নালের জন্য, অন্য আচ্ছা আচ্ছা। জার্নালের জন্য না। অন্য জার্নালের ক্ষেত্রে যেভাবে বলছে ওইভাবে রাখবে। জাস্ট এটার ক্ষেত্রে এটাকে আরেকটু ছোট করে 45 ওয়াট করে নেবে। আমি দেখতেছিলাম, যেমন দেখেন, এটা কত ওয়াট? আসুন, এটা 4327 ওয়াট। হ্যাঁ, তো আপনাদেরটাও কিন্তু দেখতে গেলে এরকম হবে বলে আমার মনে হয় না। কারণ কেন জানেন? এখান থেকে আপনার টেবল বাদ যাচ্ছে, ফিগারের বাদ যাচ্ছে, এত হবে না। আর আপনার ডিসকাশনটা একটু ছোট হয়েছে। টেবল থাকবে না কিন্তু। তো টেবল, আচ্ছা, টেবলটা আমি স্কুপ করি। ম্যাথস ম্যাটেরিয়াল এর বাইরে। সেখানে কত ওয়ার্ড হয়েছে? কত ওয়ার্ড কাউন্ট করছে?
আর সবগুলো ফিগার টেবল লিজেন্ডের শেষে ফুল স্টপ দিবে, ঠিক আছে? এটা হচ্ছে কার্টেসিয়ার। 1789 করে দাও। আপনাদের কমাইতে হবে না, যা আছে তাই না। আরো বেশি হওয়ার কথা তো, 5230, আরো কমবে। পাঁচ হাজার একষট্টি তো, আচ্ছা কমাইতে হবে না, এটা সাবমিট করা যাবে। না কমাই ফেলি, রিজেক্ট রিজেক্ট করে দিই আবার। আপনারা তাহলে ইয়ে করবেন, ইন্ট্রোডাকশন সেকশন থেকে কমানোর চেষ্টা করবেন আর, ঠিক আছে? আর বেশি না, মাত্র 400 500 ওয়াট কমাইলে হবে, বুঝতে পারছি? শুধুমাত্র আর 500 ওয়াট জি ভাই, কমাইলে হবে। ডিসকাশনে তো একটু কমবে। ডিসকাশন হওয়া, হ্যাঁ ডিসকাশন তো অনেক কমবে, নিচের নিচের এগুলো সবগুলো কমে যাবে। ডিসকাশন তো ওই অংশটা আনি নাই তো এখানে, ওই অংশটা আনি নাই, বুঝছেন? ও আচ্ছা। আপনারা ওই ইন্ট্রোডাকশন সেকশন থেকে কমায়, আর যদি পারেন রেজাল্ট সেকশন জিনিস আপনারা অনেক এক্সপ্লেনেটরি ওয়েতে লিখছেন না, এখান থেকেও কমাইতে পিসিএ পারেন। ডিসিসিএম তো মনে হচ্ছে বেশি বড় হয়ে গেছে, এটা মনে হয় কম হচ্ছে। হ্যাঁ পিসিএ থেকেও কমাইতে পারবেন, ডিসিসিএম কমাইতে পারবেন। আমি কয়েকটা পিসিএ ডিসিসিএম আপনাদেরকে দেখাই, খুব রিসেন্টলি দেখছিলাম আর কি। এতটুকুর মধ্যে পিসিএ ডিসিসিএম শেষ। তো এখানে আপনারা কমাই তাহলে 45 ওয়াট নিয়ে আসবেন আর কি। একটু আহ, যারা ম্যানুস্ক্রিপ্ট সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখেন, এই ম্যানুস্ক্রিপ্ট সম্পর্কে, তারা এই কাজগুলো করবেন, কমানোর কাজগুলো। আপনি যদি আহ যিনি, সবাই তো সমানভাবে এটার সম্পর্কে অবগত না, ওনাকে যদি আপনি এটা করতে দেন, উনি ওনার মতো তুম দাম কেটে ছেটে অবস্থা খারাপ করে ফেলবেন, ম্যানুস্ক্রিপ্টের অবস্থা থাকবে না। তো এই জন্য রেসপন্সিবল একজন দুজন এই কাজগুলো করবেন আর কি। যে কজন বললাম দেখো। তো সাইন্টিফিক রিপোর্টস এর জন্য কিভাবে তৈরি করতে হবে এটা কি আপনারা বুঝছেন? হুম? জি জি ভাই। ভাই, বুঝতে পারছি। আর একবার ভিডিও দেখতে হবে। আর ভিডিও ভাই দেখে আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলো করে ফেলতে পারবেন। ভাই প্লেগারিজমটা কবে চেক দিবেন? এখন চেক দিব।
প্লেগারিজম তো খুবই কম আসছে। কত পার্সেন্ট আসছে? এটা আসুক এরপর একসাথে।
আচ্ছা, আপনাদের প্লেগারিজম পাওয়া গেছে 20%। তো এটাকে যতটুকু সম্ভব আমরা আরো কমানোর চেষ্টা করব। যেমন কিছু ওয়ার্ড থাকবে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, এই ওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, পারবেন না। মলিকুলার ডকিং ওয়ার্ডটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, পারবেন না, কিন্তু আপনি ইভালুয়েট এই শব্দটা রেজিস্টার একটা শব্দ দিতে পারেন। এরপর আপনি বাইন্ডিং, অ্যাফিনিটিস এই শব্দগুলো রিপ্লেস করতে পারেন। এরপর কন্ট্রোলের এগেনস্ট আপনি এখানে রেফারেন্স ইউজ করতে পারেন, রেফারেন্স ইউজ করতে পারেন। তারপরে দেখেন এখানে নন স্পোর ফর্মিং নন মোটাইল গ্রাম পজিটিভ ক্যাটালিস্ট পজিটিভ ব্যাকটেরিয়া, হুবহু সিরিয়ালটা অন্য কোনো পেপারের সাথে মিলে গেছে জন্য এটা আসছে। আপনি যদি এটাকে ব্রেকডাউন করে লিখেন, আপনি নন মোটাইলটা আগে লিখলেন, আপনি নন স্পোর ফর্মিংটা মাঝখানে লিখলেন, অর্থাৎ এগুলো আগে পরে করে দিলে এটা কিন্তু কেটে যাবে। ঠিক? আর আপনি এখানেও যদি এগুলো আগে পরে করে দেন, এগুলো কেটে যাবে। তারপরে এখানে দেখেন একটা লাইনের ম্যাক্সিমাম পার্ট যেহেতু আপনার প্লেগারিজম ধরছে, তাই আমাদের কি করতে হবে, সম্পূর্ণ সেন্টেন্সটাই আমরা কুইল বোর্ডে দিব। কুইল বোর্ডে দিয়ে আমাদের কি করতে হবে, ওইখানে প্যারাফ্রেজ করে প্রথমে এরকম নোটপ্যাডে হচ্ছে কপি করবেন, নোটপ্যাডে কপি পেস্ট করবেন, এখান থেকে আবার কপি করে দেন হচ্ছে আপনাদের ম্যানুস্ক্রিপ্ট বসাবেন, ডিরেক্ট কুইল বোর্ড থেকে বসাবেন না। তো কখন আপনারা কুইল বোর্ডে দিবেন, যখন দেখবেন একটা সেন্টেন্সের 60-70%, 80% হচ্ছে প্লেগারিজম ধরে ফেলছে, তখন হচ্ছে এটা আপনি কুইল বোর্ডে দিয়ে করতে পারেন। আদারওয়াইজ আপনি জাস্ট একটা দুটো সেন্টেন্স ওয়ার্ড চেঞ্জ করলে বা 3-4টা ওয়ার্ড চেঞ্জ করলে যেখানে হচ্ছে আপনার কাজ হয়ে যাচ্ছে, আপনি সেখানে কেন কুইল বোর্ড ইউজ করবেন, তাই না? এইভাবে আপনি হচ্ছে ইউজ করতে পারেন, কুইল বোর্ড ইউজ করে অথবা ইউজ না করে আপনি আপনার যে প্লেগারিজমটা আছে সেটা আপনি কমায় ফেলতে পারেন। এরপর দেখেন আপনি ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না, থাকবে। এই জন্যই তো 25% পর্যন্ত অ্যাকসেপ্টেবল রেঞ্জ আছে, কিছু জিনিস থাকবে আপনি এগুলো কি কমাতে পারবেন না। যেগুলো যেগুলো কমানো যায় সেগুলো কম। এরপর দেখেন এখানে ধরছে দা বাইন্ডিং, প্রি বাইন্ডিং এনার্জিস অফ দা প্রোটিন লিগ্যান্ড কমপ্লেক্সেস, এটা ধরছে, এটা ধরছে। আপনি এটাকে তো চেঞ্জ করে লিখতে পারবেন না, এটাকে তো আপনি চেঞ্জ করে লিখতে পারবেন, আপনি এটাকে লিখতে পারেন বাইন্ডিং ফ্রি এনার্জি ক্যালকুলেশন উইথ এমএমজিবিএস এর, এইভাবে লিখতে পারেন। তো যেখানে যতটুকু পসিবল আর কি। এরপর দেখেন এখানে এই ফুল লাইনটাকে আটটা পেপারের সাথে সে ম্যাচ পাইছে হুবহু একদম। সো আপনার এটা ফুল লাইনটাই করতে দিতে হবে, কুইল বোর্ডে দিতে হবে। আপনি যখন কুইল বোর্ডে দিবেন সেখানে কিন্তু শেষে কি চলে আসে, একটা ফুল স্টপ চলে আসে অটোমেটিক্যালি। তো এখানে পেস্ট করার পরে ফুল স্টপটা রিমুভ করবেন মনে করে। এই জন্য বললাম এই কাজগুলো অবশ্যই রেসপন্সিবল পার্সনের করা উচিত। এই জন্য তো এখানে যা যা আছে যেগুলা যে ধরা কাটছে সেগুলো আপনি কুইল বোর্ডে দিয়ে অথবা ওয়ার্ড চেঞ্জ করে যতটুকু পারেন ততটুকু করুন। আশা করি বুঝতে পারছেন কিভাবে করতে হবে। জি ভাই, বুঝতে পারছি। যেমন এই যে দেখেন, নিচের দিকে যায়, যেমন এখানে বারবার অ্যাংস্ট্রম লেখার কারণে অ্যাংস্ট্রমটা ধরছে, আপনি অ্যাংস্ট্রম শুধু একবার লিখবেন, এটা এখানে অ্যাংস্ট্রম লেখার দরকার নেই। তারপরে এরকম আর কি, যেমন ধর অনেকে কি করে এরকম সিআইডি, বারবার সিআইডি 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 লিখে লিখে, যেমন এনপি এত এনপি এত এভাবে লিখে না, তখন অনেকে সিআইডি এত সিআইডি এত এন্ড সিআইডি এত এভাবে লিখে। এভাবে না লিখে সিআইডি দিয়ে সিআইডি শেষে একটা ছোট হাতের এস দিয়ে আইডি গুলা লিখলে তখন কিন্তু আপনার কি
ওই যে বারবার সিআইডি সিআইডি ধরতেছে, ওইটাও কিন্তু ধরবে না তখন, বুঝছেন? কিন্তু ভাই এখানে তো সিএটি শুধু একটা ইউজ করছিলাম বারবার, ওটা তো হ্যাঁ কন্ট্রোল মানে না। এই যে অনেকের ক্ষেত্রে বললাম আর কি, অনেকে ওইরকম থাকে না, তাদের ক্ষেত্রে বললাম। আবার এই যে যেমন লিখতে পারেন এখানে অ্যাভারেজ আরএমএস এর না লিখে কিউমুলেটিভ আরএমএস এর এভাবে লিখতে পারেন আপনি। অনেকভাবে লেখা যায় আসলে। তো এই আর কি, যতটুকু পারা যায় কমায় ফেলেন। 5% মতো কমাইলে আমার মনে হয় না, তো অলরেডি বেশি নাই। এগুলো একদম হু মিলে গেছে, এগুলো খুবই খারাপ। এটা করা যাবে। এখানে যেটা আমরা দেখি, এই পেপারটার সাথে 3% মিলে গেছে। সো একের সাথে যেখানে যেখানে মিলছে এখানে অবশ্যই 2 এর নিচে করে ফেলতে হবে এটাকে। কোনো পেপারের সাথে 2%-এর বেশি মেলা যায় না, বুঝতে পারছেন? সর্বোচ্চ 2% একদম। এটা হচ্ছে প্লেগারিজম। এআই রিপোর্টটা একটু দেখি, এআই কি অবস্থা। এআই 60% ধরছে, এর মধ্যে 55% এআই জেনারেটেড লেখা, আর 4% হচ্ছে এআই দিয়ে প্যারাফ্রেজ করা হিসেবে তারা আইডেন্টিফাই করছে। এখন আপনারা বলতে পারবেন এটা কি আপনারা এআই দিয়ে লিখছেন নাকি নিজেরা লিখছেন, সত্য কথা বলবেন। ভাই এখানে আমার এআই ইউজ করা হয়নি। এটা দীপক আরো ভালো বলতে পারবে, ও এটা পুরো সময় দিছে বেশি। জি কি ভাই, অবস্থা ভাই? অ্যাবাস্ট্রাক্ট তো পুরোটাই লিখছিলাম, পরে যে জোসেফ ভাই একটু মডিফাই করছিল তারপরে দেওয়া হয়েছে আর কি, ওখানে তো এআই ইউজ করা হয়নি। কিন্তু যে পরিমাণে এআই ধরছে আমারও মনে হচ্ছে এগুলা খুবই খারাপ। আহ, ভাই এআই কতটুকু অ্যাকসেপ্টেবল, এটা কয় পার্সেন্ট? এটা তো এখনো ওরকম ইয়া নাই, মানে ওরকম কোনো মানে নিয়ম এখন তৈরি হয় না আর কি এআই এর জন্য। তো ভাই এখানে 60% মানে তো পেপার আর কিছু বাকি থাকে না যদি সবগুলো এআই ধরে। ওইটাই তো বলতেছি, আর পুরোটা তো এআই ধরে বসে প্যারাফ্রেজ আছে। করলে কি এআই এর পার্সেন্টেজটা একটু কমে যাবে? না, কমবে না। আপনি কয়টা প্যারাফ্রেজ করবেন ভাই? 60% মানে পুরো পেপারই এআই ধরছে। আচ্ছা, এআই দিয়ে কিছু মাথা ব্যথা করা লাগবে না, আপনারা জাস্ট প্লাগারিজমটা কমান। যেমনি বললাম, ফাইলগুলো জেনারেট করে 3টা আলাদা ফোল্ডার করে জাস্ট আপনারা গুগল ড্রাইভে আপলোড করবেন ফোল্ডার গুলা, দেন লিঙ্কটা দিবেন ইমেল করে, এরপরে বাকিটা দেখা যাবে, একটা সাবমিট করে। একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন, এআই ধরছে কি দিয়ে? টার্নিটিন দিয়ে না, সে নিজেও কিন্তু একটা এআই। হ্যাঁ, কৃষির ভিতর কি ঢোকা দিচ্ছে আমাদের দেখছেন? এআই নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, এটা বাদ দেন, প্লাগারিজম। আচ্ছা ভাই, এর এই কাহিনী গুলো তো রিসেন্টলি আসছে জিনিসগুলো, মানে আর্টিফিশিয়াল হ্যাঁ, যেগুলো দিয়ে লেখে, কিন্তু এর আগে যখন পেপার গুলো লিখতো 10-11 সালের দিকে, তখন কি কিরকম ছিল জিনিসটা? টার্নিটিন দিয়ে কি চেক দিত তখনও? তখন এগুলা ছিল। তখন কি টার্নিটিন ছিল? ছিল, হ্যাঁ, টার্নিটিন ছিল। আচ্ছা ভাই, আপনি যে এই রিসেন্ট যে পেপার গুলা আপনার যেগুলা সাবমিশনে গেছে ওগুলার হ্যাঁ, এআই পার্সেন্ট কত পর্যন্ত আপনি পাইছেন, যেগুলা মানে এগুলো এআই চেক acceptable? করি না আসলে। এটা ম্যাটার না, বা জাস্ট এটা করেন। হ্যাঁ আর বা একটা তো পাবলিশড হয়েছে এরকম একটা ড্রাফট থাকলে দিয়েন, চেক করে মানে এআই কেমন দেখছে ওইখানে, তাহলে একটা আইডিয়া হবে আমাদের। এখন পাবলিশ যেহেতু হয়ে গেছে, এখন তার এটা করলেও কাজ হবে না, বুঝছেন না? উপরটা গ্রামার নিয়ে নিচেরটা গ্রুপ। ঠিক আছে, তাইলে আপনাদের রেকর্ডিং গুলো আমি এখানে আপলোড করে দিব। আর কোনো কিছু জানার বা হচ্ছে বোঝার আছে কিনা আপনার?
জানার আছে আপনাদের? জানার থাকলে বলতে পারেন। জানার বলতে ভাই এই জার্নালের যে বিভিন্ন সাবমিটের যে নিয়মগুলো এগুলো মানে কই থেকে নিতে পারি এটা? তাদের ওয়েবসাইটে। সব A to Z দেওয়া আছে একদম? হুম, সব A to Z দেওয়া আছে, এগুলো পরে পরে করতে হয় আর কি। এগুলো আমি আমার করতে করতে মুখস্থ হয়ে গেছে, তো এই জন্য 3 ফরম্যাটে নিলে মোটামুটি হালকা পাতলা চেঞ্জ করলেই সব জার্নাল দেওয়া যায়। আমি যেভাবে ফাইলগুলো নিচ্ছি না, এইভাবে নিলে মোটামুটি সবগুলাতেই। তারা 7 জন আছেন না ভাই? জি জি ভাই। জি জি ভাই। ভাই।